আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো চিকেন কাটলেট। তো এই রেসিপিটা অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই লাগবে মাংস, আর এখানে আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এখানে কিন্তু কোনো হাড় নেই। এবার আমি এটাকে মিক্সি ব্লেন্ডারে দিয়ে দেবো। আর এই মাংসগুলোকে কিন্তু আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলোকে মিক্সি ব্লেন্ডারে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব আদা কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টে লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, আর স্বাদ অনুযায়ী লবণ। এটাকে দেওয়ার পর এটাকে মিক্সি ব্লেন্ডারে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এই যে দেখুন, ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বাটিতে ঢেলে নেব। এই যে দেখুন, বাটিতে ঢেলে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো। এগুলোকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে হাতের সঙ্গে মেখে নিতে হবে। দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। আর দেখুন, এখানে আমি 2টো ডিম কিন্তু ফাটিয়ে নেব। ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে লবণ, হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে কিন্তু আমি ফাটিয়ে নেব। এই যে দেখুন, ফাটিয়ে নেওয়া হয়ে গেছে। আর এখানে দেখুন, আমি একটা থাল নিয়েছি। এই থালের উপর কিন্তু আমি একটু তেল মাখিয়ে নেব। আর এই যে দেখুন, হাতেও একটু তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি এই মাংস থেকে অল্প অল্প করে একটু ডো নিয়ে হাতের সাহায্যে আমি শেপটা দিয়ে নেব। এই যে দেখুন, এবার আমি চিকেন কাটলেটের এই শেপটা দিয়ে নিই। শেপটা আপনাদের মন মতো করে নিতে পারেন। আপনারা গোলও করতে পারেন বা এরকমও করতে পারেন। এই যে দেখুন, একটা কিন্তু চিকেন কাটলেট আমাদের বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ডিমের বেটাটা বানিয়ে রেখেছিলাম সেটাতে দিয়ে দিয়েছি। এবার আগে থেকে পাউরুটিগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এই পাউরুটির উপরে এই চিকেন কাটলেটটাকে দিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আমি আবারও একবার করে নেব। এই যে দেখুন, আবারও আমি ডিমের বেটারটাই এটাকে দিয়ে দিচ্ছি। এটাকে উল্টে পাল্টিয়ে আমি ডিমের বেটারটা মাখিয়ে নেব এর গায়ে। আবারও আমি পাউরুটির গুঁড়োর ওপরে এটাকে দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, একটা কিন্তু আমাদের চিকেন কাটলেট রেডি হয়ে গেছে। এইভাবে কিন্তু সমস্ত চিকেন কাটলেটগুলোকে বানিয়ে নিতে হবে। আর এখন তো রমজান মাস, এখন আপনারা ইফতারের সময় এই চিকেন কাটলেটটা খুবই সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন, সমস্ত চিকেন কাটলেটগুলো কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেছে। আর কড়াইতে কিন্তু আমি আগে থেকেই তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এবার আমি একটা চিকেন কাটলেট দিয়ে দেব। এইভাবে কিন্তু 3টে চিকেন কাটলেট আমি দিয়ে ভেজে নেব। এই চিকেন কাটলেটগুলোকে কিন্তু উল্টে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন, চিকেন কাটলেটগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব তেল থেকে। এইভাবে কিন্তু সমস্ত চিকেন কাটলেটগুলোকে ভেজে নিতে হবে। এই যে দেখুন, সমস্ত চিকেন কাটলেটগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে চিকেন কাটলেটগুলো। আপনারা একবার হলেও এই চিকেন কাটলেট বাড়িতে বানিয়ে দেখবেন। আর ইফতারের সময় যদি আপনারা এভাবে চিকেন কাটলেট বানিয়ে খেয়ে দেখেন, আপনারা কোনোদিনও ভুলতে পারবেন না। ভিডিওটা যেখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।